এইভাবে শিক্ষকরা রাস্তা বন্ধ করে আটকায় রাখা, এটা তো আমাকে একটা হরানি। পিঠে এখান থেকে রাস্তাতে উঠে যে গাড়ির পথ করে দেওয়ার কষ্ট হয়েছে মনে হয় মরে যেতে আছি, কিভাবে যাইবো কষ্ট আর ভাল লাগে না, মরে যেতে আছি। এই কি বাংলাদেশে এটি কি কোনো ইয়া নাকি, কোনো কাজকর্ম এটি কি বিচার নাকি? ওইজন বালা না এইজন বালা, এই আন্দোলন করে যে গাড়ির মধ্যে মানুষ মনে করে না, এটা কিসের মিডিয়া কিসের ইয়া করতে আছে যে গাড়িগুলো আটকে রাখছে। পেশাদারগুলো কুমিল্লাতে আইছি কয় ঘন্টা, আমার পা ওখানে আমি সোজা করতে আছি, ব্যাকা করতে আছি, হাইটটা যাওয়ারও কোনো সম্ভব নাই, আর কোনো গাড়িও নাই। কত করে আইতে যে বসিলা বুঝবো, কষ্ট হয়েছে মনে হয় মরে যেতে আছি, এটা কিসের মিটিং? এটা গাড়ির রাস্তা আমরা আটকাই বিকেল, গাড়ির রাস্তা সাইড করে মানুষ দিয়ে দিব, গাড়ি যাইতে গাড়ির জায়গায় গাড়ি চলে যাবো, হ্যাঁ হেরার জায়গায় হেরা করবো। এইভাবে মানুষের রিক্সা গাড়ি আটকাইয়া হেরা এমনি ইলেকশন করার ইয়া করার কি মাইনি আছে রে? সরকারের কি করা উচিত? সরকারের যেভাবে সুষ্ঠুভাবে মানুষের সুবিধা মতো চলতে পারে, যাইতে পারে, যাতায়াত। এই যে গাড়িতে কুমিল্লাতে আসছি, হ্যাঁ কয় ঘন্টা বসে রয়েছি আমি ডায়াবেটিস, প্রেশার, আমি কই যাবো, কি করবো? আমার মনে হয় আমি যে কত কিসের মাঝে আমি আমার দিন যাইতেছে। এখন কি বলবো, এই যে তাদের এই মিছিলের জন্য তো আমরা বসে আছি। আমরা সাধারণ পাবলিক, আমাদেরকে এত হয়রানি করার মানেটা কি বলেন? ক্ষতি হচ্ছে না আমাদের? এই যে আমরা সকাল থেকে আসছি, চাঁদপুর থেকে আসছি, এই পর্যন্ত মনে করেন এখানে বসে রয়েছি। চাঁদপুর থেকে 9টা বাজে রওনা হয়েছি, ঢাকা আসছি 1টা বাজে, এখন এই পর্যন্ত আমি বসে রয়েছি ভিতরে এই 2-3 ঘন্টা এই জামে। আমরা চিটাং রোডে নামছি, চিটাং রোড থেকে এখানে আসতে আসতে 3 ঘন্টা অবধি এই বাসে বসে রয়েছি। আজ অবশ্যই প্রতিদিনই একটা না একটা হচ্ছে এই আন্দোলনের মানে কি? আমাদের আমরা জনসাধারণ, আমাদেরই ক্ষতি হয়, তো আমরা এই আন্দোলন কি, আমরা আন্দোলন দরকার নাই তো আমাদের। সরকারের পদক্ষেপ এটাই করা উচিত, এসব মিছিল মিটিং না বাদ দিয়া কিভাবে সরকার সামনে আগাইতে পারে ওই চেষ্টা করুক। আধা বছর বসে রয়েছি আমরা তো যাবো উত্তরা, এয়ারপোর্ট আবদুল্লাপুর। এইভাবে শিক্ষকরা রাস্তা বন্ধ করে আটকায় রাখা, এটা তো আমাকে একটা হরানি। আমরা হস্ত হরানি, আমরা ড্রাইভার, গাড়িটা বন্ধ, আমাকে সময় লস, আমরা টিপ মারবো কখন? আমরা টিপ মেরা মালিকটা টাকা দেবো, আমরা নিয়ে ডাইল ভাত খাওয়া বাঁচবো। হ্যাঁ তো এই রাস্তা একবার বন্ধ করে দিচ্ছে পুলিশ প্রশাসন। আগের থেকে রাস্তার দিকটা বন্ধ করে দিত, আমরা অন্য একটা রাস্তা দিয়ে দিত, তাহলে ঠিক আছে, আমরা তো ক্ষতিগ্রস্ত। যাত্রী ভরা গেলে আমার যাত্রী সব নেমে গেছে গা। এরকম দেশের এই অবস্থা আর কি বলবো? শিক্ষকরা যদি এইভাবে রাস্তা বন্ধ করে আটকায় রাখে তাহলে কেমনে? লস তো অবশ্যই হচ্ছে। নিজের আধা ঘন্টা ধরে বই রয়েছেন, আরো কতক্ষণ বয়ে তাহলে তখন ঠিক আছে। আন্দোলন তো প্রতিদিন আছেই কমবে, শাহবাগ তো পরাই আন্দোলন, রাস্তা বন্ধ হয়ে গেলে। সরকারে কি পিঠে এখান থেকে রাস্তাতে উঠে যে গাড়ির পথ করে দেওয়ার, সরকারি বাহিনী দিয়ে পথ ক্লিয়ার রেখে আন্দোলন করো গিয়া, গাড়ি আটকায় থাকবো কেন? ভোগান্তি হচ্ছে না? এই 4 ঘন্টা 5 ঘন্টা বই রয়েছি, অনেক বাসা যাইতেছি না, এত ক্ষুধা মরতেছি, তারপরে দেশের থেকে ডেটে লইছি, অনেক যাইতেও পারতেছি না। এটা ভোগান্তি না? এইখান থেকে রাস্তাটা ক্লিয়ার রেখে তারা মিটিং করুক, এটা হয় না কেন? সেজন্য এটা অমঙ্গল, ক্ষতি তো বটেই, অমঙ্গল তো অবশ্যই। এই যানজট, মানুষের দুর্ভিক্ষ সম্পূর্ণ দেখা দিবে আমাদের দেশে। যেখানে ওনাদের দাবি দেওয়া যেখানে দরকার সেখানে যাওয়া উচিত। রাস্তাঘাটে জনসাধারণকে হয়রানি করা, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত কাজ হলো না। দুই পাশে করতে পারে, রাস্তার দুই পাশে করলে মানুষ মানে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তবে এইভাবে দাবি দেওয়া মানে প্রশাসনের কাছে দেওয়া উচিত, রাস্তাঘাটে না।